ঘর সাজাতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আর কার কার ভালো লাগে তারা কমেন্টে বলে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, কিন্তু অল্প অল্প শরীরটা খারাপ। জানি আল্লাহ ঠিক করে দেবে আপনাদের দোয়ায়। তো গাইস, আজকে আমি আমার ঘরটাকে ধরলাম ঈদের চাপে। তো ব্লগটা দিতেও দেরি হয়ে গেল। আর ঈদের চাপে আমার মনে করেন এতটা ঘর নোংরা ছিল, মানুষজন থেকে একবারে নোংরায় ভরে গেছিলো ঘরটা। তাই ভাবলাম যে আমি আমার ঘরটাকে পরিষ্কার করব। এটা হচ্ছে আমার রুম, আমার রুমটা একটু ভালো করে পরিষ্কার করে রাখি, কারণ আমি পুরাই নোংরা একটা মানুষ। আমি নিজে বলতেছি নোংরা একটা মানুষ। তো আমার ঘরটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ এই ঘরটাতে সবসময় আর কি উল্লুর হয়। এই ঘরটাতেই মেহমান টেহমান আসলে সব এখানেই বসে আড্ডা টাড্ডা দেয়। তাই এই ঘরটাতেই আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার বিছনাটা তো সবসময় নোংরা হয়ে থাকে। আমি দেখিয়ে দিলাম, দেখেন কি নোংরা হয়েছিল। আমি আজকে ঘুমাই না চাইতে এমনভাবে ঘুমাই। হ্যাঁ, আর একলাও ঘুমাতে পারি না, একটা সমস্যা। তো আম্মুর রুমটা তো সবসময় পরিষ্কার থাকে, মাঝে মাঝে একবার খারাপ হয়ে যায় কারণ আমি নোংরা করে ফেলি। তো আমি ভালো করে ইয়াগুলোকে ড্রয়ারে ছুঁয়ে দিতেছি, দেখুন আপনাদের দেখেও দিতেছি। আর আমাদের ড্রয়ারটা একটু পরিষ্কার থাকে। আর আমার ছোটো ভাইয়ার ড্রয়ারটা কি বলবো গাইজ, দেখাচ্ছি দাঁড়ান। দেখুন কি নোংরা, কারণ আমাদেরটা আমি গুছিয়ে রাখি আর ওরটা গুছিয়ে রাখি, কিন্তু টেনে একবার নষ্ট করে ফেলে সব কিছু। তো আমি উপরেরটাও আর কি ওয়ার্ড্রপের উপরেরটাও একটুখানি পরিষ্কার করে দিতেছি, কারণ এই জায়গাটা নোংরা থাকলে ওয়ার্ড্রপটা যতই সুন্দর হোক না কেন, উপরেরটা নোংরা থাকলে একবারে কেমন জানি একটা দেখায়। আর বাইরে একবার বাতাস ছুটতেছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। আমার বৃষ্টির ওয়েদারটা ভালো লাগে না কেন জানি, আমার কাছে মনে হয় রোদই থাকতো। রোদ থাকলে আমার কাছে কী জন্য জানি ভালো লাগে। কার কার রোদ থাকলে ভালো লাগে কমেন্টে বলে যাবেন, আর কার কার বৃষ্টি থাকলে ভালো লাগে কমেন্টেই বলে যাবেন। তো গাইস, আমি মনে করেন আমার 2-3টা ভিডিও ছাড়াও হয়েছে। আমি আর কি ইউটিউবে আর কি নতুন, তো আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে নিত্য নতুন ভিডিও পাবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর এই ভিডিওটা আমি বেশি না, 2000 লাইক চাই, তো তাড়াতাড়ি করে দেন। 2000 লাইক কম আর বেশি গাইস বলেন? একটুখানি আবদার করি আপনারা তাতেই। আর আমার একটা ভিডিওতেও লাইক আসে না, কমেন্ট আসে না, আমি জানি না কেন। কেউ আমাকে কি পছন্দ করে না? আমার ভিডিওগুলো কি ভালো লাগে না আপনাদের কাছে? ভিউজও হয় না ভালো, কেন? আমার দোষটা কি বলেন? আমি ভিডিও করি, সবার যেমন ইচ্ছা ভিডিও করার, একটুখানি আর কি ভালো পজিশনে যাওয়ার, আমারও ইচ্ছা আপনাদের আনন্দ দেওয়ার। তো আমি আনন্দ দিতে চাই, কিন্তু আপনারা কেউ আমার ভিডিও দেখেনি তো না। আর সাবস্ক্রাইব তো দূরের কথা, আপনারা আমার ভিডিও দেখেনি না। আমি জানি এই ভিডিওটা দেখে থাকলে প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে গাইস আর কি আমি উৎসাহ পাই আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার। আমি বুঝলাম না, আমি হয়ে গেছে অনেক দিন, কিন্তু আমার একই সাবস্ক্রাইব রয়ে গেছে, আমি আগাচ্ছিও না। গাইস, আপনারা এমন পজিশনে নিয়ে যাচ্ছেন, আমার খুব খারাপ লাগে আপনাদের কথা। পরে দিয়ে ভাবি না আমি ভিডিও করব, তারপর আমি হার মানবো না। হার মানলেই আবার আমার দুর্বলতা নিয়ে খেলবে। তো তাই আমি ভিডিও চালিয়ে যাইতেছি, যতটুকু পারি ইনশাল্লাহ করব। আর এটা হচ্ছে আমার ফেভারিট, আমার ড্রেসিং টেবিল। আমি এটাকে খুব ভালোবাসি, কারণ এটার ভিতরে আমার সব কিছু আছে। আমার পাগুলো ঠেঙ্গাতে চলে যাচ্ছি। তো আমি ঘরটাকে এখন ঝাড়ু দিব, ঝাড়ু দেওয়ার পর মুছবো। আর আমার ঘরটাকে আমি যতটুকু চাই, যতটুকু মন চায় পরিষ্কার রাখতে, ততটুকু পারি না, কারণ ভিডিও এডিটিং করতে হয়, আবার আমি স্কুলে পড়া পড়তে হয়, অনেক চাপ মাথার ভিতরে। আল্লাহ, আমি কীভাবে, আমার সামনে পরীক্ষাও চলে আসতেছে, আবার পরীক্ষা 4টা দিয়েছিলাম আর 6টা বাকি রয়েছে। আল্লাহ জানে কবে শুরু হয়। আমি এখন যেতেছি ভালো করে পরীক্ষাটার ভিতরে কন্ট্যাক্ট করতে। আর গাইস প্লিজ আমার ভিডিওটা
লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।